পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ শনিবার সকালে উপজেলার মাঝিপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৪৩৪-এর সাব পিলার ৫ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় পুশিংয়ের চেষ্টা করতেছে বিজিবির কারণে বিএসএফ করতে পারতেছে না। আমরা সীমান্ত এলাকায় বসবাস করি, আমাদের এখানে যদি বাইরে কত কোনো মানুষ আসে আমরা সাথে সাথে বিজিবিকে খবর দিই, বিজিবি আসে সেটাকে তদন্ত। আমাদের সীমান্ত এলাকায় পুশিং ঠেকানোর জন্য বিজিবি দিনরাত ২৪ ঘন্টায় কঠোর পরিশ্রম করে। পাশাপাশি আমরাও বিজিবির সাথে সহযোগিতা করি। ইন্ডিয়ায় কোনো বর্ডারের ওই পাশে কোনো গ্যাঞ্জাম বা গন্ডগোল বা বিজিবির বিএসএফ এর প্রবেশ দেখা গেলে আমরা বিজিবিকে খবর দিই। বিজিবি এসে সেটা কঠোরভাবে করে, তারা দিনরাত এটা নিয়ে খুব পরিশ্রম করে। তারপরে ঝড় বৃষ্টির মাঝেও আমরা দেখি যে বিজিবিকে তাদের সীমান্তে কঠোর থাকতে। বাংলাদেশে তো আসতেই পারে নাই, ওইখান থেকে আমরা ফেরত পাঠাই দিছি। না, এটা তো সকালে আসছিল, আমরা পাঠাই দিছি। পুশিং প্রতিহত করা হয়েছে, এটা ভারতের সাইডে ছিল। এটা তো ভারতের সাইডে থাকলে তো এমনিতেই এটা পুশিং বলা যায় না। পুশিং তো আসতে পারে, এখন এটা কি ভারতীয় না বাংলাদেশ সেটা তো আমরা জানি না। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টা প্রতিহত করে। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও বেশ উদ্বেগ দেখা দেয়, তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। সবশেষ খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত পড়ুন dinajpurtv.com-এ। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।